ওকে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া কখনো না কখনো তো অবশ্যই দেখেছেন, বা না দেখে থাকলে কোনো ভিডিওতে বা মিমে এটা তো অবশ্যই শুনেছেন কি মুঝে ইস ফিল্মে কোই এক্সপার্টিস নেই সো আই এম আউট। হ্যাঁ, আমি নমিতা থাপারের কথা বলছি। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার উনি একজন শার্ক, এবং উনি যে কোম্পানিতে এক্সিকিউটিভ ডাইরেক্টর সেটা হলো এমকিওর ফার্মা। অ্যান্ড সেই কোম্পানি আজ আইপিও নিয়ে আসতে চলেছে। তো আমরা আজকে ডিটেলসে আলোচনা করব সেই আইপিওর ব্যাপারে, সেই কোম্পানির ব্যাপারে, কোম্পানি প্রফিট করছে কি লস করছে, ভালো কি খারাপ, আর আমরা যদি সেই কোম্পানিতে ইনভেস্ট করি তো আমাদের প্রফিট হতে পারে কি লস হতে পারে, আর লস হলেও কতটা লস হতে পারে বা প্রফিট হলেও কতটা প্রফিট হওয়ার চান্স আছে সেই ব্যাপারেও আজকে আমরা জানবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে সেই কোম্পানিটা কোন সেক্টরে কাজ করে। তো এমকিওর ফার্মাকিউটিক্যাল নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ফার্মা কোম্পানি। মানে অবশ্যই সেই কোম্পানিটা ওষুধ তৈরি করে, এবং ওষুধ তৈরির সাথে সাথে বায়োথেরাপির উপরে যেসব ইনগ্রিডিয়েন্টস রয়েছে, ইনজেকশন রয়েছে, সেই সব এই কোম্পানি তৈরি করে, আমাদের ইন্ডিয়া বেসড কোম্পানি। অ্যান্ড যে প্রোডাক্ট তৈরি হয় সেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে 70টা দেশে ডেলিভারি দেয়। হয়েছে, এবার যদি আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখি তো প্রথমেই দেখা যাচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে হলো কোম্পানির কাছে কত সম্পত্তি রয়েছে, কত টাকা রয়েছে। তো 2022 সালে কোম্পানির কাছে ছিল 6,000 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 6,600 কোটি টাকা। 2024 সালে এখনো পর্যন্ত কোম্পানির কাছে রয়েছে 7,800 কোটি টাকা। এটা বাড়ছে, মানে এটা গুড সাইন। তারপরে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে কোম্পানি সারা বছরে কত টাকা সেল করেছে জিনিস। তো 2022 সালে কোম্পানি সেলিং ফিগার ছিল 5,900 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 6,000 কোটি টাকা। 2024 সালে সেটা বেড়ে হয়েছে 6,700 কোটি টাকা। তার মানে এটাও বাড়ছে, কোম্পানির সেলস বাড়ছে, এটা গুড সাইন। তারপরে প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে ছিল 700 কোটি টাকা। 2023 সালে সেটা কমে হয়েছে 5,560 কোটি টাকা। 2024 সালে হয়েছে 527 কোটি টাকা। অ্যান্ড তারপরে নেটওয়ার্থ। নেটওয়ার্থ 2022 সালে ছিল 1,987 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 2,500 কোটি টাকা। অ্যান্ড 2024 সালে সেটা বেড়ে হয়েছে অলমোস্ট 3,000-এর কাছাকাছি, 3,000 কোটি টাকার কাছাকাছি। টোটাল বোরিংস মানে কোম্পানির কাছে কত টাকা লোন রয়েছে, সেটা 2022 সালে ছিল 2,100 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 2,200 কোটি। অ্যান্ড 2024 সালে সেটা একটু কমেছে, 2,000 কোটি টাকার কাছে রয়েছে। সো কোম্পানির বোরিংসটা বেশি রয়েছে। আর কোম্পানি যে আইপিও আনছে তারও একটা কারণ হলো যে টাকাটা আসবে কোম্পানির কাছে তার মধ্যে দিয়ে কিছু পোর্শন সেটা কোম্পানির যে লোন রয়েছে সেটা রিপেমেন্টের জন্য কোম্পানি ইনভেস্ট করবে। এরপর রিটার্ন অফ ইকুইটি। রিটার্ন অফ ইকুইটি অলমোস্ট 17%-এর আশপাশ। মানে খুব ভালো না, খুব খারাপ না, ঠিকঠাক। রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড সেটাও 20%-এর আশপাশ, ঠিকঠাক আছে। ডেট টু ইকুইটি রেশিও 0.67, এটাও ঠিকঠাক। রিটার্ন অন নেটওয়ার্থ 16.87, এটাও ঠিকঠাক আছে। আর রিটার্ন অফ বুক ভ্যালু রেশিও যেটা রয়েছে 6.18, এটা একটু বেশি, একটু বেশি না, ঠিকঠাকই বেশি আছে। আর্নিং পার শেয়ার 27 টাকা 95 পয়সা। অ্যান্ড পি রেশিও কোম্পানি যখন মার্কেটে লিস্ট হয়ে যাবে তারপরে পি রেশিও চলে যাবে 40-এর উপরে। তো এবার যদি আমরা কম্পিটিটার্স দেখি, সব থেকে বড় কম্পিটিটর হচ্ছে ডক্টর রেড্ডি, যার পি রেশিও হচ্ছে অলমোস্ট 18-এর কাছাকাছি। তো পি রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। মানে কোম্পানির যা পি রেশিও আছে সেটা যদি সেই সেক্টরের অন্যান্য কোম্পানির যা পি রেশিও তার থেকে যদি কম হয়, তার মানে কোম্পানি কম টাকায় মানে সস্তায় আইপিও নিয়ে আসছে। আর যদি সেক্টরের অন্যান্য কম্পিটিটর থেকে যদি কোম্পানির পি রেশিও বেশি হয়, তার মানে কোম্পানি বেশি টাকায় মার্কেটে আসছে, লিস্ট হচ্ছে। তো ডক্টর রেড্ডি আমরা পি রেশিও দেখতে পাচ্ছি 18-এর কাছাকাছি, যার থেকে এটা বেশি। সিবলার থেকেও বেশি, অ্যালকেমের থেকেও বেশি, টোরেন্ট ফার্মার থেকে কম, অ্যান্ড ম্যানকাইন্ড ফার্মার থেকেও কম। তো এটার যে পি রেশিও রয়েছে সেটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে, অ্যাভারেজ। আমরা যদি আইপিওর ইম্পর্টেন্ট ডেটগুলো দেখি তো আইপিও ওপেন হচ্ছে 3 তারিখে জুলাইয়ে, ক্লোজ হচ্ছে 5 তারিখে। বেসিস অফ অ্যালটমেন্ট মানে শেয়ার অ্যালট হয়ে যাবে 8 তারিখে। যারা আইপিওর অ্যালটমেন্ট পাচ্ছে না তাদের টাকা রিফান্ড হয়ে যাবে 9 তারিখে। শেয়ার ক্রেডিট হয়ে যাবে যারা আইপিওর অ্যালটমেন্ট পেয়েছে, তাদের 9 তারিখে শেয়ার ক্রেডিট হয়ে যাবে তাদের ডিমার্ট অ্যাকাউন্টে। অ্যান্ড লিস্ট হয়ে যাবে সেই আইপিও শেয়ারগুলো, আপনি মার্কেট থেকে কেনা বেচা করতে পারবেন 10 তারিখে। যদি শেয়ারের প্রাইস দেখা যায় তো শেয়ারের একটা প্রাইস হবে 1,008 টাকা করে। তো আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন তো আপনার একটা লট চলে আসবে 14টা শেয়ার। অ্যান্ড আপনার যে অ্যামাউন্টটা লাগবে সেটা হলো 14,112 টাকা। আর আপনি যদি এইচএনআই কোটাতে অ্যাপ্লাই করেন তো আপনার 15টা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাতে 210টা শেয়ার আসবে। অ্যান্ড আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট হবে 2,11,680 টাকা। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি, আমরা যদি আইপিওতে অ্যাপ্লাই করি তো আমাদের প্রফিট হতে পারে না লস হতে পারে। তো অবশ্যই এটা অনেক বড় কোম্পানি। তো আর যে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে সেটাও পুরোপুরি স্টেবল চলছে, 20 থেকে 25%-এর আশপাশ আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি অবশ্যই প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন তো আপনার ওই হিসাবে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে 2,800 থেকে 3,500 টাকা। আর আপনি যদি এইচএনআই কোটাতে অ্যাপ্লাই করেন তো আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে 45,000 টাকা থেকে 52,000 টাকা। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করবেন আপনি আইপিওতে অ্যাপ্লাই করছেন কিনা। আর আইপিও রিলেটেড আরও আপডেট পেতে চাইলে অবশ্যই নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা, ততক্ষণের জন্য ভালো থাকবেন।